আসসালামু আলাইকুম। আমরা বিগত কয়েকদিন ধরে দেখতেছি ফেসবুকে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। মূলত আমাদের নীলফামারী জেলাসহ বা সারা বাংলাদেশে বিভিন্ন যারা হিন্দু ধর্ম অবলম্বী তাদের উপর নাকি হামলা হচ্ছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, লুটপাট হচ্ছে। তো আমি আপনাদেরকে আজকে একটা মেসেজ দিতে চাই। এখানে আমাদের স্টুডেন্টরা আছে, হিন্দু স্টুডেন্টরা আছে, তাদের মুখ থেকে শুনে নিন। অর্থাৎ আপনার নিজের এলাকা আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি অপরের এলাকাটা বুঝতে পারবেন। যে আপনার নিজের এলাকাটা যদি সেফ থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে অন্যের এলাকাটাও সেফ আছে। তো আপু, আপনার নামটা কি? আমার নাম নিশা রায়। নিশা রায়। আচ্ছা, আপনি বিগত আপনি মনে হয় ইয়াতে যে আপনার ছাত্র আন্দোলনের সঙ্গে আপনিও অবশ্যই ছিলেন। হ্যাঁ। ছিলেন তো নাকি? জি। তো আপনি যে ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলেন, তো ছাত্র আন্দোলন মনে করেন যে দেশ স্বাধীন হওয়ার পরে, হ্যাঁ, দেশ স্বাধীন হওয়ার পরে 2024 সালে দেশ স্বাধীন হওয়ার পরে বিভিন্ন হিন্দুদের উপর নাকি অত্যাচার হয়েছিল, লুটপাট হয়েছিল। আপনাদের এলাকায় কি কোনো এরকম অত্যাচার, লুটপাট বা অগ্নিসংযোগ হয়েছিল কিনা আপনি একটু জানাবেন। স্পষ্ট প্রমাণ আপনি মানে দেখেছেন। আমাদের এলাকায় এখনো হয়নি, কিন্তু আমরা সবাই আতঙ্কে আছি। সব মানে আমার দাদা বাবা সবাই পাহারা দিচ্ছে আর কি এলাকা আমাদের। আপু, আমরা আবার আরো দেখতে পাচ্ছি যে এখানে যারা ছাত্ররা ছিল, সাধারণ ছাত্ররা, বিভিন্ন ছাত্ররা টিম গঠন করে বিভিন্ন আপনার দলের সদস্যরা টিম গঠন করে, যেমন ছাত্র দল বলেন, ছাত্র শিবির বলেন, জামাত ইসলামী বলেন, তারপর কি বলে গণ অধিকার পরিষদ বলেন, বিভিন্ন দলের নেতা কর্মীরা নাকি আপনাদের এলাকায় পাহারা দিচ্ছে। এরকম কোনো, এটা কি ঘটনাটা কি সত্য না মিথ্যা? হ্যাঁ, হ্যাঁ, পাহারা দিচ্ছে, সবাই। হ্যাঁ, রাত জেগে ছাত্রছাত্রীরা সবাই পাহারা দিচ্ছে। মাদ্রাসার ছাত্ররাও কিন্তু সেখানে উপস্থিত ছিল। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আপনি একটু বলবেন প্লিজ, দয়া করে বলবেন যে আসলে ঘটনাটা কি হয়েছিল, এখন বর্তমান পরিস্থিতিটা কিরকম। আচ্ছা, আমি একটা কথা বলি, সর্বপ্রথম একটা কথা বলি। আমি আমার আন্দোলন পরবর্তী সবচেয়ে বেশি সময় ব্যয় করছি সংখ্যালঘু সম্প্রদায়। আমি সংখ্যালঘু সম্প্রদায়ের কথাটাকে প্রচণ্ডভাবে হেট করি। যেহেতু প্রচলিত অর্থে এই নামটাই সবাই ব্যবহার করে, তাই আমি বলে ফেললাম। কিন্তু আমি মনে করি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই বাংলাদেশের নাগরিক এবং তাদের সমান অধিকার আছে, সমানভাবে বাঁচার, ধর্ম পালনের, নাগরিক স্বাধীনতার অধিকার রয়েছে। এখন আমার কথা হচ্ছে, আমি আমার সবচেয়ে বেশি সময় ব্যয় করছি এই সব কাজে। আমি রাত জেগে প্রত্যেকটা কম বেশি বিভিন্ন হিন্দু জনগোষ্ঠী যেখানে আছেন সেখানে গিয়ে আমি কিন্তু কর্মকাণ্ড পরিচালনা করছি। আমি সহ অনেকেই করছি, সাধারণ স্টুডেন্টদের সাথে সংহতি জানিয়ে। তো সেখানে আমি মনে করি যে যে জায়গাতেই গেছি কেউ বলে নাই যে আমাদের এখানে হামলা হয়েছে। এখানে নীলফামারীতে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জিনিসগুলো দেখা গেছে, আমি এই কথাটা অনেক জায়গাতেই বলছি, আবারও বলছি, খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে। একটা খড়ের গাদায় আগুন দেয়া আর একটা বাড়ি লুটপাট করা কিন্তু সমান বিষয় না। এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য হইতে পারে, দেশ অস্থিতিশীল উদ্দেশ্য হইতে পারে। কালকে রামনগর বাহালিপাড়ার একটা ছেলের একটা ফেসবুক আইডি, কী নাম ওটার আইডিটার নাম ছিল, তপন রয় না, এই টাইপের কিছু একটা আইডি থেকে একটা গুজব কিনা জানি না সরানো হইলো। তাকে কাদার নিচে 10-12 জন ঠেসে মেরে ফেলার চেষ্টা করছে, অথচ তার ডান হাতে মোবাইলটাতে স্পষ্ট কোনো কাদা নাই, হাতটার মধ্যে কোনো কাদা নাই, মাথার মধ্যেও পুরো কাদাতে ভিজে নাই। আবার ওখানে দেখলাম অগ্নিসংযোগের ব্যাপার, অগ্নিসংযোগ করে ভিডিও হয়েছে কিন্তু কোনো মানুষ দেখা যাচ্ছে না। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় দেখছি অগ্নিসংযোগের ব্যাপার আছে কিন্তু কোনো মানুষ নেই। তো আমি মনে করি আমাদের সাধারণ ছাত্র জনতার প্রতি আহ্বান রাখবো যে আপনারা সবাই শান্ত থাকুন। আমাদের দেশকে অস্থির করতে পার্শ্ববর্তী রাজ্য থেকে বিভিন্ন গুজব সৃষ্টি করা হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী স্টেট, ইন্ডিয়ান স্টেট ওয়েস্ট বেঙ্গলের মাননীয় মুখ্যমন্ত্রী জনাব শ্রীমতী মমতা ব্যানার্জি, উনি বলেছেন, উনি ইন্ডিয়ান পুলিশকে পশ্চিমবঙ্গের পুলিশকে সতর্ক করেছেন যে আপনারা কোনো গুজবে উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে স্টেপ নেন। কেন? ভারতীয় কিছু চ্যানেল আছে, নামকাওয়াস্তে চ্যানেল আছে ইন্ডিয়ান বাংলা চ্যানেলগুলো, ওরা প্রচুর গুজব ক্রিয়েট করতেছে। ইভেন আমি দেখলাম কান্তিজির মন্দিরেও আগুন লাগানোর মতন একটা ভিডিও আছে। কান্তিজির মন্দির আমাদের বাংলাদেশের গর্ব, কান্তিজির মন্দির আমাদের উত্তরবঙ্গের গর্ব। এত সুন্দর একটা নান্দনিক নিদর্শন, সেই জায়গাটা অক্ষত আছে, ওখানেও দেখানো হয়েছে ওইটা নাকি অরক্ষিত। তারপরে দেখা হয়েছে রংপুরে 6 জন হিন্দু মেয়েকে নাকি রেপ করা হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা, এগুলোর ফ্যাক্ট চেক করা হয়েছে, এগুলোর কোনো বাস্তবতা নাই। এইসব জিনিস ইন্ডিয়ান বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে গুজব আকারে বাংলাদেশে ছড়ানো হচ্ছে। এসব দেখে আমাদের সনাতনী ভাই বোনেরা উত্তেজিত হয়ে তারা এখানে আন্দোলন মিছিল সংগঠিত করেছে। হ্যাঁ, তবে আমি বলছি না 2-1টা হামলা হয়নি, এমনটা না, হয়েছে। তবে এর ম্যাক্সিমাম কারণ হচ্ছে, মোটামুটি কারণ হচ্ছে রাজনৈতিক স্বার্থ উদ্ধার।